আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। এক আঘাতে কেঁপে উঠল আসমান, বদলে গেল মৃত্যু। মিশরের বিশাল সাম্রাজ্য, ফিরাউনের অমানবিক অত্যাচার এবং নিষ্ঠুরতার ভিতরে জন্ম নেন হযরত মূসা আলাইহিস সালাম। তার জন্ম হয়েছিল এক ভয়াল আতঙ্কের সময়। ফিরাউনের নির্দেশ ছিল বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি ছেলে শিশুকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান, পুরো দুনিয়ার শক্তি মিলে গেলেও তাকে ক্ষতি করতে পারে না। এই শিশুটি একদিন ফিরাউনের প্রাসাদে বড় হবে, রাজ অরম্বনের মাঝে হাঁটবে, কিন্তু তার হৃদয় থাকবে আল্লাহর দিকে ঝুঁকে। মূসা আলাইহিস সালামের জন্ম থেকে যেসব অলৌকিক ঘটনা ঘটেছে, সবই ছিল ভবিষ্যতের মহা পরিকল্পনার অংশ। একদিন তিনি নবুয়তের দায়িত্ব পাবেন, আসমানের সাথে কথা বলবেন, পাহাড় কাঁপাবেন, সাগর দ্বিখণ্ডিত করবেন, এমনকি মৃত্যুর ফেরেশতাকেও আঘাত করার শক্তি রাখবেন। মূসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। এই পৃথিবীতে আল্লাহ যাদের বিশেষ সম্মান দিয়েছেন, তাদের মধ্যে মূসা আলাইহিস সালামের স্থান অনন্য। যখন আল্লাহ তাকে তুর পাহাড়ে রাখেন, তখন আসমান জমিন থমকে যায়। সুবহানাল্লাহ। তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। এই আকাঙ্ক্ষা এতটাই গভীর ছিল যে পাহাড় আল্লাহর জ্যোতি সহ্য করতে না পেরে ছাই হয়ে গিয়েছিল। একই শক্তিমান, একই দৃঢ় চরিত্র, একই সাহসী মূসাই পরবর্তীতে এমন এক ঘটনায় জড়াবেন যা আজও মানুষ বিস্ময়ে ভাবে। এক নবী কিভাবে মৃত্যুর ফেরেশতাকে আঘাত করলেন, কেন আঘাত করলেন, আর এরপরে কি ঘটেছিল? মূসা আলাইহিস সালাম বহু বছর ধরে দাওয়াত, জিহাদ, ন্যায় প্রতিষ্ঠা সব কাজই করেছেন। বনি ইসরায়েলকে ফিরাউনের হাত থেকে মুক্ত করেছেন, সাগর পার করিয়েছেন, তাওরাত পেয়েছেন, অগণিত মুজিজা মানুষের সামনে প্রকাশ করেছেন। ধীরে ধীরে তার বয়স বাড়ছিল। এক সময় মৃত্যুর সময় ঘনিয়ে এলো। কিন্তু আল্লাহর প্রিয় নবীর মৃত্যু সাধারণ মানুষের মতো নয়, এটি ছিল শিক্ষামূলক, গভীর এবং রহস্যময়। একদিন আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মালাকুল মউত, মূসার রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে এলেন সেই মহামানবের কাছে। তিনি নবীদের সম্মান রক্ষার্থে সুন্দর ভদ্র রূপে আগমন করলেন। মূসা আলাইহিস সালাম তখন ঘরের ভেতরে ছিলেন। হঠাৎ এক অপরিচিত মানুষ এসে উপস্থিত হলো। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি মৃত্যুর ফেরেশতা, আপনাকে নিতে এসেছি। এই কথা শুনে মূসা আলাইহিস সালামের চেহারা অন্যরকম হয়ে ওঠে। কারণ তিনি ভাবলেন, একে তো আল্লাহর নির্দেশ ছাড়া কেউ মৃত্যু দিতে পারে না, তাহলে সে কে? মূসা আলাইহিস সালাম সে অজানা আগন্তুককে চিনলেন না। তিনি ভাবলেন, হয়তো কেউ তার মর্যাদা ভাঙার চেষ্টা করছে। আজরাইল আলাইহিস সালাম আবার বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, কিন্তু সময় হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালামের ভেতরে জেগে উঠল এক ভয়হীন সাহস, যে ফিরাউনের সামনে দাঁড়িয়েছেন, যে সাগর ভেঙে পথ তৈরি করেছিল। তিনি এক প্রচণ্ড ঘুষি মারলেন। সুবহানাল্লাহ। এমন আঘাতে আজরাইল আলাইহিস সালামের এক চোখ নষ্ট হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এতটাই শক্তিশালী ছিল মূসার ঘুষি। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন ক্ষত অবস্থায়। তিনি বললেন, হে আল্লাহ, আপনি এমন এক বান্দা পৃথিবীতে পাঠিয়েছেন যার আঘাতে আমি আহত হয়েছি। আল্লাহ বললেন, হে আজরাইল, মূসার এমন অধিকার আছে, তুমি আবার যাও এবং তাকে জানাও যে জীবন চাইলে সে বাঁচাতে পারে। আজরাইল আলাইহিস সালাম আবার এলেন। এবার কোমল ভাষায় তিনি বললেন, হে মূসা, তোমার রব প্রশ্ন করেছেন, তুমি কি আরো বাঁচতে চাও? মূসা আলাইহিস সালাম বললেন, কতদিন? আজরাইল আলাইহিস সালাম বললেন, তুমি হাত রাখো একটি ঘোড়ার পিঠে, যত লোম তোমার হাতের নিচে আসবে তত বছর তুমি বাঁচবে। মূসা আলাইহিস সালাম বললেন, এরপর? আজরাইল আলাইহিস সালাম বললেন, এরপর মৃত্যু। মূসা আলাইহিস সালাম দীর্ঘ নীরবতার পর বললেন, তাহলে এখনই? হে আল্লাহ, যদি মৃত্যুই শেষ হয় তবে এখনই নাও, আমি আমার রবের সাথে মিলিত হতে চাই। এটাই ছিল আল্লাহর প্রতি তার গভীরতম প্রেম। আল্লাহ মূসা আলাইহিস সালামকে তার মৃত্যুর স্থান দেখিয়ে দিলেন। এক উঁচু ঢিলা এক শান্ত জায়গায়, যার পাশে ছিল এক কবর।
হাদিসে আছে মুসা আলাইহিস সালামের কবর লাল বালুকাময় ঢাবিতে পবিত্র ভূমির কাছে। তিনি মৃত্যুর আগে তাকিয়েছিলেন বাইতুল মুকাদ্দেসের পরবর্তী পাহাড়ের দিকে। শেষ নিঃশ্বাসের আগে তিনি বলেছিলেন, হে আমার রব, তুমি কি আমার ওপর সন্তুষ্ট? আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, হে মুসা, যদি আমি সন্তুষ্ট না হতাম তবে কি তোমাকে কালিমুল্লাহ বলতাম? এভাবে এই পৃথিবীর এক মহাশক্তিশালী সবচেয়ে ভয়হীন নবীর জীবন শেষ হলো। এটি ছিল গভীর শিক্ষা। মৃত্যুর ফেরেশতাও আল্লাহর আদেশ ছাড়া কিছু করতে পারে না। নবীরা মরতে রাজি না হলে মৃত্যু আসবে না। মুসা আলাইহিস সালামের আঘাত আল্লাহর আনুগত্য এবং নবীদের সম্মানের কারণে হয়েছিল। এটি রাগ নয়, বরং মর্যাদা রক্ষা। মৃত্যু চাওয়া বা না চাওয়া দুটি আল্লাহর ইচ্ছা অনুসারে হতে হবে। মৃত্যু থেকেও বড় হলো আল্লাহর প্রেম। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, যদি শেষে মৃত্যু, তাহলে এখনই আমার রবের কাছে যেতে চাই। এটি ছিল তার হৃদয়ের পবিত্রতা। তো আমার প্রিয় বন্ধুগণ, একজন নবীও তার আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, আপনি কি আমার প্রতি সন্তুষ্ট? তিনি আল্লাহর প্রতি নবী হয়েও ভয় ছিল। কিন্তু আমরা সাধারণ মানুষ আল্লাহর প্রতি ভয় করি না, আল্লাহর নফরমানিতে ব্যস্ত থাকি। আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটাই দাবি, সবসময় আল্লাহর উপর ভয় স্থাপন করব, শিরক থেকে বিরত থাকব এবং সৎ ভালো কাজ করব, আল্লাহর হুকুম পালন করব, সর্বদা সত্য কথা বলবো। ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।